নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি না, পুরনোই রেসিপি, কিন্তু যারা জানো না তাদের জন্য নিয়ে এসেছি। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব একটা চচ্চড়ি, যেটা খেতে তো দারুণ হয়, কিন্তু অনেকেই কিন্তু সেইভাবে জানে না। চলো, এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি আর নানা রকম সবজি রেখেছি। এখানে কাঁকরোল রেখেছি, বেগুন রেখেছি, কুমড়ো রেখেছি, আলু তো রয়েছেই, বরবটি রয়েছে, দেখতেই পেলে। এখানে প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটা মাছের মাথায় ছিল অগত্যা, সেটাকে দিয়ে কি করা যায়, তাই ভাবলাম এই চচ্চড়িটাই বানিয়ে নিই। মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, এর উপরে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। মাখিয়ে রাখলেও হয়, আবার পরেও এইভাবে দিলেও ভাজাটা হয়ে যায়। সেই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে লঙ্কা আর পেঁয়াজ আর কয়েকটা রসুন কুচি করে রেখেছিলাম, সেইটাকেই হালকা করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা বেশি নয়, সেটাই হালকা করে নাড়াচাড়া করে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সেটাও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই এইভাবে একটা চচ্চড়ি করে দেখবে, খেতে তো ভালোই লাগবে, আর বাচ্চারাও অনেকটা সবজি কিন্তু খেয়ে নেবে। আর এখানে তারপরে গাজরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব বেশি ভাজিনি, হালকা করে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম গাজরগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁকরোল টুকরোগুলো, কাঁকরোলগুলোও নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে পটলের টুকরোগুলো। সেটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে বরবটি, কুমড়ো আর বেগুনটাকেও লাস্টে দিয়ে দিলাম। বাড়িতে মোটামুটি যদি এর মধ্যে সব সবজিগুলো না পাও তাহলেও হবে, কয়েকটা বাদ গেলেও কোনো অসুবিধা নেই। এটাই নাড়াচাড়া করতে করতে এর মধ্যেই আমি মাছের মাথার পিসটা দিয়ে দিলাম। আর যদি আগে থেকে ভেঙে দাও খুব ভালো হয়, আর না হলে এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে ভেঙে দিলেও এইটা মাছের মাথাটা ভেঙে যাবে, আর সুন্দরভাবে সবজিগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। সেই জন্যেই এই সময় আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, যাতে মাছের মাথার স্বাদটা সবজির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। পরে দেওয়াই যায়। ইলিশ মাছের মাথার একটা দারুণ ইলিশ মাছের একটা দারুণ টেস্ট চলে আসবে, যার জন্যে চচ্চড়িটা কিন্তু অবাক করা হবে। এই অবাক করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর অবশ্যই একটু আন্দাজ করে লবণটা দিতে হবে। আর নাড়তে নাড়তে অবশ্যই মাথাটা হালকা হালকা করে খুন্তির চাপে ভেঙে নিতে হবে। এখানে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর হালকা করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্যে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দিলে কি হবে, তরকারিটা সবজিগুলো কাঁচা থেকে যাবে, জলটা শুকিয়ে যাবে, আবার তলায় পুড়েও যেতে পারে। এখানে একটু সাদা সর্ষে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। তোমরা সাদা আর কালো সর্ষে একসাথে মিক্স করেও গুঁড়ো করতে পারো, আবার বেটেও নিতে পারো। আমি হালকা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, প্যাকেটের গুঁড়ো নয়, এমনি সর্ষে গুঁড়ো বাড়িতে করে সেই গুঁড়োটাই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হবে, টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। আবারও চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম জলটা শুকানোর জন্যে, আর সর্ষেটাও মশলার সাথে ভালো করে, জলের সাথে ভালো করে যাতে মিশে যায়, সেই জন্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা খুলে অবশ্যই জলটা হালকা করে কমিয়ে ফেলতে হবে। কমিয়ে ফেলে যদি যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই একটু
মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা মিষ্টি দিও না। দেখো কি সুন্দর হয়েছে। আমি সামান্য মিষ্টি দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্যে দেখাতে পারলাম না। যারা মিষ্টি পছন্দ করো 1 চামচ অবশ্যই মিষ্টিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিও। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা যেমন সঙ্গে রয়েছে সেই রকম সঙ্গে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।